হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা। আজকে হচ্ছে আমরা আমাদের ক্ষেতের পুঁইশাক তুলে তারপর হচ্ছে পুঁইশাকের পকোড়া বানাবো। এর জন্য এখানে আমি পুঁইশাক তুলতেছিলাম এবং কেউ নজর দিবেন না। আর এই পুঁইশাকের পকোড়াটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দের, কিন্তু আমার হাজব্যান্ড তো আমার কাছ থেকে অনেক দূরে আছে। এর জন্য তার কথা আজকে খুব মনে পড়তেছিল, কারণ তার এই আমার মায়ের হাতের পকোড়া তার অনেক বেশি পছন্দের। তারপরে এখানে আমার পাপা এই পুঁইশাকগুলো এখানে কেটে নিচ্ছে, সুন্দর করে কেটে নিতে হবে। আর যা বলছিলাম আর কি, ওর কথা আসলে খুব মনে পড়তেছে আজকে। যাই হোক, তারপরে এখানে প্রথমে আমাদের লাগবে মুসুর ডাল। এখানে ডাল আগে থেকে বেটে রেখেছিল মা। মুসুর ডাল বাটা দিয়ে দিল, তারপরে দিয়ে দিল পরিমাণ মতো লবণ। তারপরে এখানে পুঁইশাকের সাথে পেঁয়াজ এবং মরিচ কেটে রেখেছিল, এগুলাও এই ডালের সাথে মিশিয়ে দিচ্ছে। আগে থেকে তারা পেঁয়াজ, মরিচ এবং ধনিয়া পাতা কেটে রেখেছিল। তারপরে এখানে সবগুলোই দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছে এবং দিয়ে দিল ধনিয়ার গুঁড়ো। আর এরপরে হচ্ছে ব্যবহার করবে গরম মশলার গুঁড়ো। তারপর একটু চালের গুঁড়ো দিল একটু ক্রিস্পি হওয়ার জন্য। তারপর সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মাখিয়ে নিতে হবে। আমার মায়ের হাতে সব রান্নায় অনেক মজা, আসলে মায়েদের হাতে রান্না অনেক মজাই হয়। তারপর সবগুলো উপকরণ এভাবে করে মাখিয়ে নিল। এরপর এই পাকোড়াগুলো ভেজে নিবে। এখানে দিয়ে দিল পরিমাণ মতো সয়াবিন তেল। তারপর একে একে পাকোড়াগুলো ভেজে নিবে, দিয়ে দিচ্ছে। কার কার আপনাদের এই পাকোড়াটা পছন্দের আমাকে জানাবেন কমেন্টে। আমি আসলে নর্মালি খাই না, আমি পুঁইশাক একদমই পছন্দ করি না, কিন্তু পুঁইশাকের পাকোড়াটা আমি আবার খাই। পুঁইশাক আমার একদমই পছন্দের না যদিও। এই পাকোড়াটা একবার হলে আপনারা খেয়ে দেখবেন, অনেক টেস্টি, অনেক ভালো লাগে। ক্রিস্পি ক্রিস্পি, মানে ক্রিস্পি সব কিছুই মজা লাগে। তারপরে হয়ে গেল, উল্টে পাল্টে দিচ্ছে। আর এই পর্যায়ে এগুলো উঠিয়ে নিবে। তো বাসায় একবার হলে ওইটা ট্রাই করবেন। আর এরই মাঝে আমাদের পাকোড়াগুলো রান্না করা হয়ে গেল। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ।